পয়লা আগস্ট আমাদের রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু টাকা ঢোকেনি। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে টাকাটা ঢুকলো না, তাহলে কবে ঢুকবে, ক তারিখ নাগাদ আমাদের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকতে পারে, সেই বিষয়ে আপনাদের আমি ক্লিয়ার করব। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা অনেকেই আছেন জুলাই মাসে কিন্তু টাকা পেয়েছেন, আবার অনেকেই আছেন জুলাই মাসে টাকা পাননি। এবারে প্রশ্ন যে কারা এই আগস্ট মাসে টাকা পাবে এবং কারা পাবে না। এবং সবচেয়ে বড় কথা, আপনারা হয়তো দেখে নেবেন যে socialsecurity.gov.in যে ওয়েবসাইটে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারছিলেন যে আপনার ফর্মটা রিজেক্ট কিনা, আপনার ফর্মটা অ্যাপ্রুভ কিনা, আপনার ফর্মটা সাবমিট কিনা, আপনার ফর্মটা আন্ডার ইনকোয়ারি কিনা, সেই ইনফরমেশনও কিন্তু আর দেখা যাচ্ছে না। তাহলে আপনি কোথা থেকে জানতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস? এবং সেই সঙ্গে সঙ্গে ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হবে যে এই মহিলাগুলো পাবে, এই মহিলাগুলো পাবে না, এবং কেন রিজেক্ট করা হলো তার পাশে একটা কারণ লেখা থাকলে সেটা কবে হবে, সেই বিষয়েও আমি কিন্তু আজকের এই ভিডিওতে আমি জানাবো। চলে আসুন আমরা ওয়ান বাই ওয়ান ব্যাপারগুলো দেখে নিই। প্রথম যে বিষয় সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন, যখন ভোট প্রচার চলছিল বিজেপি সরকারে, সেই সময় কিন্তু বলা হয়েছিল যে আমাদের রাজ্যের প্রত্যেকটা মা বোনকে কি করা হবে না ৩,০০০ টাকা দেয়া হবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। কিন্তু যখন বিজেপি সরকার তৈরি হলো তারা কিন্তু বিভিন্ন শর্ত চাপিয়ে দিল যে না, এই পার্টিকুলার মহিলারা পাবে, এই পার্টিকুলার মহিলারা পাবে না। মানে যারা প্রকৃত যোগ্য তারা পাবে এবং যারা প্রকৃত যোগ্য নয় তারা কিন্তু পাবে না। মানে আপনারা হয়তো জানেন যে তৃণমূলের যখন সরকার ছিল সেই সময় কিন্তু 2,40,00,000 মহিলাকে দেয়া হতো, এবং সেটা বর্তমানে যেহেতু আমাদের রাজ্য সরকারের বাজেট আছে 36,000 কোটি টাকা, সুতরাং আপনি হিসাব নিকাশ করলে দেখতে পারবেন যে 1,20,00,000 মহিলাকে কিন্তু দেওয়া সম্ভব। মানে আপনারা যারা পেতেন সবাই কিন্তু পাবেন না, এটা কিন্তু আগেই ক্লিয়ার হয়ে যান। কারা পাবে না, আমাদের রাজ্য সরকার অ্যাকর্ডিং টু আওয়ার গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, যারা প্রকৃত উপভোক্তা তারাই কিন্তু পাবে। মানে আপনি যদি ট্যাক্স পেয়ার হন, আপনার ফ্যামিলিতে কেউ সরকারি চাকরিজীবী হয়, বা আরো কিছু গভর্নমেন্টের রুলস এবং রেগুলেশন যেগুলি আছে, যেগুলো এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি যে কোন কোন কারণে রিজেক্ট করা হচ্ছে, সেই কারণ কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিন্তু পাবলিক করা হয়নি। তো যাও, যখন পাবলিক করতে পারবে আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন যে কারা পাচ্ছে কারা পাচ্ছে না, কেন তাদের বাদ যাচ্ছে, বা একটা লিস্ট যদি প্রকাশ হয়ে যায় যে কারা পাচ্ছে এবং কারা পাচ্ছে না এবং কি কারণে পাচ্ছে না, সেটাও কিন্তু রাজ্যবাসীর জন্য খুবই একটা সুবিধার হবে। তো এখন যা হোক, বিষয়টা এটাই যে আমাদের রাজ্যের সমস্ত মা বোন কিন্তু পাবে না, যেহেতু বাজেটে 36,000 কোটি টাকা আছে, সুতরাং আগে যারা পেত তারা কিন্তু সবাই পাবে না, প্রকৃত উপভোক্তারা কিন্তু পাবে। বোঝা গেল? এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম। এবারে আসুন যে আগস্ট মাসে 1 তারিখে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো না কেন, আপনি প্রকৃত যোগ্য উপভোক্তা, আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো না কেন। দেখুন বিষয়টা হচ্ছে একদম স্পষ্ট এবং খুবই ক্লিয়ার যে আগে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে একটা প্রোগ্রামের মাধ্যমে টাকাগুলো কিন্তু রিলিজ করা হয়েছিল এবং সবার অ্যাকাউন্টে দেয়া হয়েছিল। দেওয়ার পরে আপনারা দেখবেন প্রচুর কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল এবং বিভিন্ন ব্লকে ব্লকে আমাদের রাজ্যের মা বোনেরা কিন্তু তারা গিয়েছিল যে তাদের অ্যাকাউন্টে টাকা কেন ঢুকেনি, তারা প্রকৃত যোগ্য উপভোক্তা তাদের অ্যাকাউন্টে কেন ঢুকেনি। যে কারণে বহু আমাদের রাজ্যের মা বোনেরা বিডিও অফিস বা এসডি অফিসকে গিয়েছিল, ভিড় জমিয়েছিল, যাতে আবার সেকেন্ড টাইম সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়। সেই কারণে রাজ্য সরকার বা আমাদের রাজ্যে যিনি যারা ভেরিফিকেশনে আছে তারা কিন্তু একটা ফাইনাল ভেরিফিকেশন করছে। সেই ফাইনাল ভেরিফিকেশন করার পরেই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটা দেয়া হবে। মানে হতে পারে আগস্টের টাকা হয়তো 1 সপ্তাহ দেরি হতে পারে, বা 2 সপ্তাহ দেরি হতে পারে, বা 5 দিনও দেরি হতে পারে। এখনো কিন্তু কোন রকম ডেট ঘোষণা করেনি রাজ্য সরকার
যে পার্টিকুলার এই ডেটে দেওয়া হবে, কিন্তু বারবার সরকার বলছে যারা প্রকৃত যোগ্য উপভোক্তা তাদের কিন্তু দেওয়া হবে, মানে সবাইকে কিন্তু দেওয়া হবে না বা সমস্ত মহিলারা পাবে না। এই সুবিধা কিন্তু সমস্ত মহিলারা পাবে না, এটা বিষয়টা আগে ক্লিয়ার করে নিন। এবারে আসুন যে তাহলে এই যে 1 আগস্ট কিস্তির টাকা কিন্তু ছাড়া হয়নি, কারণ বললাম ভেরিফিকেশন চলছে, চূড়ান্ত তালিকা তৈরি চলছে, তালিকা সম্পূর্ণ হওয়ার পরেই যারা তোমার প্রকৃত যোগ্য তারা পাবে, যারা প্রকৃত যোগ্য নয় তাদেরকে কিন্তু ছেটে বাদ দেওয়া হবে, তারপরে টাকাটা কিন্তু রিলিজ করা হবে। আচ্ছা, টাকা তাহলে দিতে দেরি কেন? কারণটা বললাম, ভেরিফিকেশনের মেন কারণ আছে। এবারে প্রশ্ন হচ্ছে যে আগস্টের টাকা কারা কারা পেতে পারেন, মানে আপনারা কারা কারা টাকা পাবেন না? যাদের দেখবেন আবেদন ভেরিফিকেশনে অ্যাপ্রুভ হয়েছিল বা আন্ডার ইনকোয়ারি, আবেদন যাচাইয়ের পর অনুমোদিত যদি হয়ে থাকে তখন কিন্তু আপনি পাবেন। নতুন যোগ্য আবেদনকারীরা যাদের ফাইনাল লিস্টে নাম থাকবে তারা কিন্তু এই সুবিধা পাবে। কারা পাবে না? না, যারা আবেদনের ভেরিফিকেশনে বা রিজেক্ট হয়েছে বা বাতিল হয়েছে তারা কিন্তু পাবে না। যাদের আয় বা চাকরির কারণে এই যে প্রকল্প, এই প্রকল্পের শর্ত পূরণ করেনি যারা, তারা কিন্তু এই টাকা পাবে না। যাদের তথ্য যাচাইয়ের অসঙ্গতি পাওয়া যাবে তারা কিন্তু এই টাকা পাবে না, এবং যাদের নাম যাচাইয়ের সময় অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে তারাও কিন্তু এই টাকা পাবে না। মানে আলটিমেট যদি আমি বলতে চাই, যারা গভর্নমেন্টের একটি রুলস রেগুলেশন বা একটি শর্ত রাখা হয়েছে সেই শর্তর বাইরে যদি আপনি থাকেন আপনি কিন্তু পাবেন না। বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এবারে কবে আসতে পারে? আবারও বলি যে সরকার এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি। ফাইনাল লিস্ট প্রকাশের পরই আগস্ট মাসের যে টাকা, সেই টাকা কিন্তু ছাড়ার সম্ভাবনা খুবই প্রবল। তাই সরকারি ঘোষণার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ফাইনাল লিস্ট সম্পর্ক আপডেট কি না, যোগ্য এবং অযোগ্য উপভোক্তাদের পৃথক তালিকা প্রকাশের একটা প্রস্তুতি চলছে। ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। এবারে আসুন যে অনলাইনে স্ট্যাটাস আপনি কি করে চেক করবেন। দেখুন, আপনারা প্রত্যেকে হয়তো জানেন যে যখন অ্যাপ্লিকেশন আপনারা জমা করেছিলেন, যে westbengal.socialsecurity.westbengal.gov.in এখানে গিয়ে এই সোশ্যাল সিকিউরিটি এখানে আপনারা ক্লিক করলেই আপনারা কিন্তু দেখুন এখানে কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে আপনারা চেক করতে পারছিলেন। কিন্তু এখন দেখুন এখানে সুন্দর করে লিখে দিয়েছে যে রেস্ট্রিক্টেড অথরাইজ পারসন অনলি, মানে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, যারা ডিপার্টমেন্টের অফিসার আছে তারাই কিন্তু এখানে লগ ইন করতে পারবে। মানে আপনি কিন্তু এখন আর চেক করতে পারবেন না। এটা কিন্তু বন্ধ হয়েছে 1 আগস্ট থেকে। আমি দেখলাম যে এরকম এখন কিন্তু আর চেক করা যাচ্ছে না, এবং অন্যান্য জায়গাতে আপনারা যে হয়তো দেখতে পারেন বা অন্যান্য পোর্টাল গুলোতে, আমি তো এখনো পর্যন্ত দেখতে পাইনি যে কোনো জায়গায় চেক করা হচ্ছে কিনা। তো যাও, আপনাদের আমি বলবো যারা এখনো চেক করতে পারছেন না বা চেক করতে চাইছেন তাদের একটি উপায় আছে। সেই উপায়টি হচ্ছে আপনাকে আপনার নিকটবর্তী বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে সেই অফিসাররা চেক করে কিন্তু আপনাকে বলতে পারবে যে আপনার অ্যাপ্লিকেশনের বর্তমান অবস্থা কি বা বর্তমান স্ট্যাটাস কি। তাহলে সমস্ত উত্তর আমি একটা সমস্ত যে কনফিউশন ছিল তার উত্তর কিন্তু 1 বাই 1 দিয়ে দিলাম। তো আপনাদের বলবো একটু ধৈর্য ধরুন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেইছেন যে আমাদের রাজ্যের প্রকৃত যারা উপভোক্তা বা প্রকৃত পাওয়ার যোগ্য তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। যদিও আমরা জানি যে একটু কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে এজন্যই, যেটা আমি আপনাদের প্রথমেই বললাম যে রাজ্য সরকার যখন বিজেপি সরকার তার প্রচার চালাচ্ছিল সেই সময় কিন্তু বলা হয়েছিল সমস্ত মহিলাকে 3000 টাকা দেওয়া হবে, কিন্তু সেটা আমরা দেখলাম পরবর্তীতে। এবারে এটাও হতে পারে, কয়েকটা বিষয় হয়তো হতেই পারে যে রাজ্যের যে কোষাগার আছে সেই কোষাগারে দেখা যাচ্ছে যদি সমস্ত মহিলাকে দিতে হয় তাহলে কিন্তু মানে সেই রকম বাজেট বা সরকারের কোষাগারে কিন্তু টাকা নেই। এবারে রাজ্য সরকারকে একটু সময় দিতে হবে। রাজ্য সরকার হলেও হতে পারে যে 1 বছর বা 2 বছর পরে যখন তার কোষাগারটা ঠিকঠাক করতে পারবে, বা রাজ্য সরকারের যখন কিছুদিন রাজ্য সরকারে যখন বিজেপি সরকার থাকবে
তখন হয়তো বাজেট বাড়াবে, হয়তো আরো উপভোক্তাকে অ্যাড করা হবে, এটা হলেও হতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু একদমই কথাটাকে উড়িয়ে দিতে পারি না। এবারে এখন দেখার বিষয় যে নতুন রাজ্য সরকার, মানবিক সরকার, দেখা যাক কতজন মহিলাকে শেষ পর্যন্ত ফাইনাল লিস্টে রাখতে পারে। এবং আপনাদের আমি অনেক আগেই ঘোষণা করেছি যে অ্যাকর্ডিং টু বাজেট 36,000 কোটি টাকা যদি হয় তাহলে এক বছরে 1 কোটি মহিলাকে দেওয়া সম্ভব। এবং আমরা জানি যে এটা ফাইন্যান্সিয়াল ইয়ারে সেটা এপ্রিল মাস থেকে শুরু হয়, তাহলে এপ্রিল মে এই 2 মাসে আপনারা জানেন যে সরকার তৈরি, সেই সময় কিন্তু ভোট ছিল বা সরকার তৈরি হয়েছিল, তাহলে রয়ে গেল জুন থেকে মার্চ পর্যন্ত 10 মাস। এই 10 মাসে হিসাব করলে আপনি দেখতে পারবেন যে 1,20,00,000 মহিলাকে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু দেওয়া সম্ভব, মানে বাজেট অনুযায়ী সরকারের। তাহলে সেই 1,20,00,000 মধ্যে কাদের নাম আসে সেটাই এখন ফাইনাল দেখার বিষয়। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। প্রত্যেকে ধৈর্য ধরুন, আপনারা অবশ্যই আপনাদের যে হকের টাকা সেটা কিন্তু আপনারা পাবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত।